ভারত চীন সীমান্তে আবারও নয়া উদ্বেগ সৃষ্টি হয়েছে দুই সেনার মধ্যে। ভারত এবং চীনের যে অক্ষয় চীন অংশটি রয়েছে সেখানেই এই সমস্যার সূত্রপাত বলে জানা যাচ্ছে। চীনের মোকাবিলার নতুন ডিভিশনের ভাবনা 2022 সালের ফেব্রুয়ারিতে ভারত এবং চীনের প্যাংগং উত্তর এবং দক্ষিণ অংশের সেনা সক্রিয়তার হ্রাস টানতেই মোতায়েন বাহিনী বহরে কমেনি। পূর্ব লাদাখ এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের বাড়তে থাকা সক্রিয়তার মোকাবিলায় ভারতের সেনা আরও একটি ডিভিশন তৈরির কথা ভাবছে। এই ঝামেলা চলে আসছে বহু পূর্ব থেকে এবং চীনের মধ্যেও তাদের অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। ভারত এবং চীনের মধ্যে থাকা এই অক্ষয় চীন অংশটি সেই জায়গাটি নিয়ে আবারও বিবাদ শুরু হয়েছে। নাম না প্রকাশের শর্তে শীর্ষ সেনাকর্তাদের এক অংশ একথা জানিয়েছেন, প্যাংগং হ্রদ ও পারের চীন সেনার ওয়াটার স্কোয়াড্রন ডিভিশনের মহড়া ইতিমধ্যে লক্ষ্য করা গিয়েছে নতুন ডিভিশনের পাল্টা কৌশল পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। 134 কিলোমিটার দীর্ঘ প্যাংগং হ্রদ পূর্ব লাদাখ ও পশ্চিম তিব্বতের মধ্যে বিস্তৃত। 2020 সালের মে মাসে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকেই পূর্ব লাদাখ ও চীনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ভারত এবং চীনের প্যাংগং উত্তর এবং দক্ষিণ অংশে সেনা সক্রিয়তা হ্রাস টানলেও মোতায়েন বাহিনী বহরে কমেনি। দুদিক থেকে 50 থেকে 60 হাজারের সেনা রয়েছে এখনও। চীনের 928 কিমি বি শ্রেণীর হানাদার জওয়ান সেখানে মোতায়েন করা রয়েছে এবং বর্তমানে বিভিন্ন কাজও চলছে। আঞ্চলিক সেনাবাহিনীর সংগঠন কাজ। এই স্কোয়াডের 20টির বেশি নৌকা, 200টি সেনা রয়েছে বলে জানা গিয়েছে। 3488 কিলোমিটার দীর্ঘ যে নিয়ন্ত্রণ রেখা রয়েছে সেই বিষয়ে চীন সেনার ওয়েস্টার্ন কমান্ড থিয়েটার কমান্ড নিযুক্ত রয়েছে। সেনাকর্তাদের বক্তব্য, এই কমান্ড সি ফ্লিটের একটি অংশ ওয়াটার স্কোয়াড্রন হিসাবে কাজ করছে। কারাকোরাম হাইওয়ে থেকে সিনজিয়ান পর্যন্ত এর অংশ, যেখানটায় নিউ রুট পাস হিসাবে কাজ করছে। শীর্ষ সেনাকর্তাদের একাংশের খবর, চীনের আগ্রাসী পদক্ষেপের জেরে ভারতীয় বাহিনীর মোতায়েনের বন্দোবস্ত নতুন করে খতিয়ে দেখার প্রয়োজন পড়েছিল। সেই সূত্রে সম্ভাব্য চীন আগ্রাসনের কথা ভেবেই বাড়তি নিরাপত্তা খতিয়ে নতুন ডিভিশনের কথা ভাবা হয়েছে। পূর্ব লাদাখে এখন নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনার লে ভিত্তিক 14 কর্প, উধমপুর ভিত্তিক নর্দার্ন কমান্ডের নিয়ন্ত্রণাধীন তারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ভারতের জোর বাড়াতে নয়া ডিভিশনের পদাতিক সেনা বেশ কিছু ব্রিগেড, অস্ত্রাগার এবং অন্যান্য ব্যবস্থাপনা করতে থাকবে বলে জানা গিয়েছে। এক শীর্ষ সেনাকর্তা বলেন, চীনের জবাবেও আমরা ইস্পাতের কাঠামোর আধুনিক নৌকা মোতায়েন করেছি। চীনের নৌকার ধাক্কাতেও তার ক্ষতি হবে না। নজরদারির জন্য 12টি নৌকা রয়েছে, আর প্রয়োজন দেখা দিলে যাতে হ্রদের মধ্যে দ্রুত সেনাবাহিনী পাঠানো যায় তারও ব্যবস্থা চলছে। তবে নতুন ডিভিশন গঠনে সেনার সমস্যার দিকটা হলো রসদ এবং অর্থ। সেনার সূত্রে খবর, জঙ্গি দমনকারী যে শাখা রয়েছে কাশ্মীরে তা নিয়েও ভাবা হচ্ছে। নতুন উদ্বেগ হচ্ছে পাকিস্তান সীমান্তে। সেনাকর্তাদের একাংশের মতে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা যেহেতু ক্রমাগত বদলাতে চলেছে, সেই বরাদ্দের টানাটানির জন্যই বাহিনীর ভারসাম্য রেখে কাজ করতে হবে। অর্থাৎ আর্থিক তহবিলের ওপর নজরদারি রেখেও কাজ নিয়ন্ত্রণের করে যেতে চলেছে ভারতীয় সেনা। তো প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এবং ভারতের সীমারেখার মধ্যে নতুন উদ্বেগ চীনা সেনার আবারও দেখা দিয়েছে। এই ছিল আজকের ভারত চীন সীমান্তের উক্ত বিবাদ এবং তা মোকাবিলার জন্য ভারতের প্রস্তুতি সম্বন্ধে বিস্তারিত তথ্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন এবং আপনাদের মতামত অবশ্যই উল্লেখ করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং পমস জিকে এবং জিয়া ওয়ার্ল্ড। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।